Assalamu alaikum wa rahmatullah. Dear viewers, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. আজকে আমি তোমাদের স্পোকেন ইংলিশে আরও একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা মজার কিছু বাক্য বাংলা থেকে ইংরেজি শিখব। আচ্ছা বলো দেখি তোমরা পারো কিনা। সে বক্তব্যে এক কথা বারবার বলা পছন্দ করে না। সে বক্তব্যে এক কথা বারবার বলা পছন্দ করে না। মেয়েটি তার কাছে এক কথা বারবার বলে, তোমার এখানে এক কথা বারবার বলা উচিত নয়। কেন তুমি এক কথা বারবার বলো? তাহারা কেন আমার কাছে এক কথা বারবার বলে? এই ধরনের ইংরেজিগুলো আমরা কিভাবে বলবো? আজকে তার একটি সুন্দর স্ট্রাকচারের মাধ্যমে আমরা এই বাক্যগুলো বাংলা থেকে ইংরেজি করব। প্রথমে জানা যাক এক কথা বারবার বলা এর ইংরেজি কি হবে। হার্প অন দ্য সেম স্ট্রিং। হার্প অন দ্য সেম স্ট্রিং এই ফ্রেজটির অর্থ হচ্ছে এক কথা বারবার বলা। এবার স্ট্রাকচারটি খেয়াল করি আমরা। সাবজেক্ট প্লাস হার্প অন দ্য সেম স্ট্রিং এরপর এক্সটেনশন। সাবজেক্ট তারপর হার্প অন দ্য সেম স্ট্রিং প্লাস এক্সটেনশন। এবার উদাহরণ দিয়ে বিষয়টি আমরা পরিষ্কার করি। সে বক্তব্যে এক কথা বারবার বলা পছন্দ করে না। হি ডাজন্ট লাইক টু হার্প অন দ্য সেম স্ট্রিং ইন দ্য স্পিচ। ডিয়ার ভিউয়ার্স, একটু খেয়াল করলে আমরা সহজেই পেরে যাব। প্রথমে সাবজেক্ট বসানো হয়েছে সে, হি, এরপরে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে নেগেটিভ যেহেতু ডাজন্ট লেখা হয়েছে। হি ডাজন্ট লাইক টু এক কথা বারবার বলা, হার্প অন দ্য সেম স্ট্রিং কিসে, তার বক্তব্যে আর কি, ইন দ্য স্পিচ। হি ডাজন্ট লাইক টু হার্প অন দ্য সেম স্ট্রিং ইন দ্য স্পিচ। মেয়েটি তার কাছে এক কথা বারবার বলে, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দ্য গার্ল হার্পস অন দ্য সেম স্ট্রিং টু হিম। দ্য গার্ল হার্পস অন দ্য সেম স্ট্রিং টু হিম। এখানে হার্পস হলো কেন? হার্পস হওয়ার পিছনে কারণ হচ্ছে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে এখানে হার্পস রয়েছে। তোমার এখানে এক কথা বারবার বলা উচিত নয়। তোমার এখানে এক কথা বারবার বলা উচিত নয়। ইউ শুড নট হার্প অন দ্য সেম স্ট্রিং হেয়ার। ইউ শুড নট হার্প অন দ্য সেম স্ট্রিং হেয়ার। এবার প্রশ্ন করা যাক। প্রশ্ন করার জন্য আমরা প্রথমে একটা ডব্লিউএইচ ওয়ার্ড নিয়েছি, হয় মানে কেন, এটি দিয়ে আমরা প্রশ্ন করব আজকে। প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ড হয় শব্দটি বসাবো, এরপরে সাহায্যকারী ভার্ব, অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, এরপরে হার্প অন দ্য সেম স্ট্রিং প্লাস এক্সটেনশন, লাস্টে কোশ্চেন মার্ক। কেন তুমি এক কথা বারবার বলো? অনেক সময় দেখা যায় অনেকে এক কথা বারবার বলে, তখন তুমি বিরক্তি বোধ করে বলছো, এই কেন তুমি এক কথা বারবার বলো? তাহলে এটাকে আমি ইংরেজিতে কীভাবে বলবো? Why do you harp on the same string? Why do you harp on the same string? সাবজেক্ট বসাইছি। প্রথমে আমরা ডব্লিউএইচ ওয়ার্ড হয় বসাইছি, এরপরে ডু বসাইছি, তারপরে সাবজেক্ট ইউ, তারপরে ভার্ব। হার্প অন দ্য সেম স্ট্রিং এটা হচ্ছে ভার্ব। লাস্টে কোশ্চেন মার্ক হবে। কেন তুমি সভায় এক কথা বারবার বলেছিলে? এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। Why did you harp on the same string in the meeting? Why did you harp on the same string in the meeting? তাহারা কেন আমার কাছে এক কথা বারবার বলে? Why do they harp on the same string to me? Why do they harp on the same string to me? Dear viewers, এতক্ষণ পর্যন্ত আমরা এই হার্প অন দ্য সেম স্ট্রিং ফ্রেজটি ব্যবহার করে বেশ কিছু বাংলা থেকে ইংরেজি শিখেছি আমরা। এবার তোমাদের কাছে আমার প্রশ্ন, যা প্র্যাকটিস করেছো সেটি বুঝেছো কি না ঝটপট জানিয়ে দাও। আমার পিতা তোমাকে এক কথা বারবার বলবে না। আমার পিতা তোমাকে এক কথা বারবার বলবে না, এটার ইংরেজি কী হবে তা কমেন্ট করে জানিয়ে দাও। আর সবশেষে তোমাদের প্রতি আমার বিনীত রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন বাটন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।